অন্তরালে শুধু সুচিত্রা সেনই যাননি, উমা দাশগুপ্ত গিয়েছিলেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পথের পাঁচালীর শুটিংয়ের সময় আমি খুবই ছোট, বয়সে আমি অনেক ছোট ছিলাম বলে বোড়ালের সেই শুটিংয়ে সুবীরদা ও উমাদির অত্যন্ত স্নেহের পাত্র হয়ে উঠেছিলাম। লোকমুখে শুনেছিলাম উমাদিকে বাবা কোনো ইনস্ট্রাকশন দেননি, অর্থাৎ সেভাবে কোনো ডিরেকশনই দিতে হয়নি। চিত্রনাট্য পড়ে এতটাই নাকি নিজেকে তৈরি করেছিলেন তিনি, এবং স্বাভাবিকভাবেই মনে হয়নি যে এটা তার প্রথম ছবি। সকলেই খুবই চমৎকৃত হয়েছিলেন ওর কাজ দেখে, এমনকি ওকে নাকি কখনো সেকেন্ড টেক নিতে হয়নি। আজকের এই ভিডিওতে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের সুপুত্র পরিচালক সন্দীপ রায়ের উমা দাশগুপ্ত সম্পর্কে বলা কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। উমাদি, উমা দাশগুপ্ত, পথের পাঁচালীর দুর্গা। বাংলা সিনেমায় কিংবদন্তি হয়ে গিয়েছেন, কিন্তু সিনেমার সংখ্যা একটি। পথের পাঁচালী তার প্রথম এবং শেষ ছবি। সন্দীপ রায় বলেন, বিস্মিত হই একথা ভাবলে। অন্তরালে চলে যাওয়া অভিনেত্রী বলতে বাঙালি সুচিত্রা সেনকেই বোঝে, কিন্তু অন্তরালে চলে যাওয়া এক কিশোরী অভিনেত্রী যিনি বাঙালির স্মৃতিতে চিরায়ু, তিনি উমা দাশগুপ্ত, পথের পাঁচালীর দুর্গা। সন্দীপ রায় আরো বলেন, মা শাড়ি পরিয়ে দিয়েছিলেন উমাদিকে গ্রাম্য বালিকার মতো করে। বাবা ছবি তুলেছিলেন আমাদের লেক অ্যাভিনিউর বাড়ির ছাদে। সে ছবিগুলো দেখেই বাবার ভীষণ পছন্দ হয়েছিল দুর্গাকে। ওর ইউনিটের সকলেরই পছন্দ হয়েছিল, কোনো ফিল্ম টেস্ট দিতে হয়নি। পথের পাঁচালীর শুটিংয়ের সময় আমি খুবই ছোট, বয়সে আমি অনেক ছোট ছিলাম বলে বোড়ালের সেই শুটিংয়ে সুবীরদা উমাদির অত্যন্ত স্নেহের পাত্র হয়ে উঠেছিলাম। কি করে উমাদি ওই বয়সে এত সাবলীল স্বতঃস্ফূর্ত অভিনয় ক্ষমতা দখল করেছিলেন জানি না, তা রহস্যই। একই সঙ্গে রহস্য এই যে এই রকম একটি ছবি করার পর তিনি একেবারে আড়ালে চলে গেলেন, পর্দার জগৎ ছেড়ে। কেন উনি অন্য ছবি করেননি, কখনো কাউকে বলেছেন বলে জানি না। উমাদের সঙ্গে অল্প স্বল্প যোগাযোগ হয়েছে পরেও অত্যন্ত লো প্রোফাইল থাকতে তিনি ভালোবাসতেন। অনুষ্ঠান সভায় প্রায় যেতেনই না, গোড়ায় এক দুটো অনুষ্ঠানে গেলেও পরে যেতেনই না। শুনেছিলাম শারীরিক নানা সমস্যা ছিল, ফলে শেষের দিকে ঘর কোনো উমাদির সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়ে ওঠেনি। যখন খবর পেলাম ওর মৃত্যুর, তীব্র মন খারাপ হয়েছিল তখন। জীবনের একেবারে শুরুর দিকে স্নেহ পাওয়া একজন চলে গেলেন, যার সঙ্গে বহুকাল কথা নেই। ভাবতেই ভার হয়ে এসেছিল মন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে প্রতিবেদনটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটি বিখ্যাত ছবি পথের পাঁচালীর দুর্গা অর্থাৎ উমা দাশগুপ্তকে নিয়ে পরিচালক সন্দীপ রায়ের বলা কিছু কথা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।